সবাই বলে গেছে যে কচুয়ার মধ্যে পৌরসভার মধ্যে মূল কচুয়ার মধ্যে কিন্তু ৩ নং ওয়ার্ডটা হচ্ছে মূল জায়গা হার্টবিট। কিন্তু এখানে আমরা নিজেরাদের মধ্যে একতাবদ্ধতার কারণে হার্টবিটটা আমরা কাজে লাগাতে পারি না। তাকে উদ্দেশ্য করেই আমরা গত 2-3 দিন আগে কয়েকজন মিলে বসে একটা আজকে ফল উৎসবের আয়োজন করছি। আমরা তো উঠান বৈঠক অথবা কর্মী সভা অথবা মত বিনিময় সভা কত নামে দিতে পারতাম, দিলেও আমরা খাওয়া দাওয়ার একটা আয়োজন করি। কিন্তু আমরা যে এই কচুয়ার মধ্যে কিন্তু এটা ব্যতিক্রম, একমাত্র এই যে রাজনৈতিকভাবে একটা ওয়ার্ডের নেতৃবৃন্দরা মিলে আমরা একটা ফল উৎসব করতেছি। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, কচুয়া পৌরসভায় ৩ নং ওয়ার্ডের যে বিএনপি অঙ্গ সংগঠন যারা আছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল বা অন্যান্য যে দলগুলো আছে সেগুলাকে গতিশীল করার জন্য আমরা জননেতা জনাব মোশাররফ হোসেন মিয়াজি ভাইয়ের 18 সালে যেরকম ধানের শীষের প্রতীক পেয়েছেন, এটা এবারও শিওর তিনি যদি 18 সালে নতুন অবস্থা আইসাই ধানের শীষের প্রতীক পায়, তাহলে আজকে এত বছর মাঠ বসাইয়া মাঠে ফসল ফলানোর ফলে এখন মাঠের ফসলটা পরিপক্কতা হয়েছে, অর্থাৎ বিএনপি আগামীতে ক্ষমতা যাবে। এখন এই ফসলটা যে কৃষকের সারা বছর মাঠে ধান চাষ করছে বা একটা ফসল চাষ করছে, এখন ফলনটা কে নিবে? ওই কৃষক নিব না। মোশাররফ ভাই হচ্ছে এই এলাকা এই কচুয়ার মধ্যে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড কমিটি দেওয়া হয়েছে মোশাররফ ভাইয়ের নেতৃত্বে। এখন এই কমিটি ধানের শীষটা কে পাবে? আগামীতে নির্বাচন ধানের শীষ কে পাইব? মোশাররফ ভাই পাইব, এটা কোনো সন্দেহ নাই। ওই যে কবির ভাই বলছে সমিতির লোকেরা, ওরা সমিতি থাকবে, দেখবেন হয় একদিন দেখবো টাক মার্কা নুডু, অথবা যাবো যে ন্যাশনাল চিলড্রেন পার্টি যে এনসিপি হয়েছে, বাচ্চাগো পার্টি যেটা হয়েছে ওইটাতে লাগবে ওটাতে ঠুস করে ধানের শীষ হেতার কপাল থেকে যে একবার ছুটছে, আর এটা সম্ভব না। আপনার চিন্তা করেন এত বছর তারা ধানের শীষ একবার পাইছে, আবার হাসান সাহেবের কি আবার ঘুরে দিছে, মিলন সাহেবের হাসান সাহেবের দিছে, হাসান সাহেব শেষ, মিলন সাহেবের দিছে, মিলন সাহেব শেষ, এখন কে পাইবো? আবার মোশাররফ সাহেব পাইবো। সুতরাং আমরা হতাশা হওয়ার কিছু নাই, ওই সমিতির লোকরা সমিতি নিয়ে ব্যস্ত থাকুক। ওই যে কবির ভাই বলছে না সমিতির কাজ কি, টাকা ঢোকালে কালেকশন করতে আছে, এটাই করব। আর মোশাররফ ভাই ধানের শীষ লইয়া 18 সালের নেয় আবারও কচুয়াতে আসবে এই প্রত্যাশা করি। আচ্ছা, আমাদের 3 নং ওয়ার্ডের আমরা বলি একটু সংক্ষেপে। 3 নং ওয়ার্ড আমরা মূল দলের সভাপতি হচ্ছে কি আলমগীর প্রধান, আর সেক্রেটারি হচ্ছে আমার আব্বা ইউসুফ খান, আর হলো যুব দলের সভাপতি হচ্ছে কে কামরুল প্রধান, আর সেক্রেটারি ভারপ্রাপ্ত হচ্ছে হাবিব খান। কই ঘুরতে গেছি হাবিব খান। তারপর হলো ছাত্র দলের আমাদের এখনো কমিটি হয় নাই, কিন্তু প্রস্তাবিত সভাপতি কই কোরআন আমি বলবো ওইদিকে, আর সাধারণ সম্পাদক ফয়সাল।